গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আমাদের ছোট্ট পরিবারের তরফ থেকে সুদর্শনা ব্যানার্জি আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওটি একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই রেসিপিটি মুম্বাইয়ের বিখ্যাত একটা স্ট্রিট ফুডের মধ্যে একটি, আর আমাদের কলকাতাতেও এখন চারিদিকে প্রচলিত। সবাই অনেক মানুষ ভালোবাসে এই খাবারটা খেতে। অতএব আপনাদের যদি ভালো লাগে এটি সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন। কি কি থাকছে দেখুন। ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিতে হয়, ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কেটে নিতে হয়, টমেটো কেটে নিতে হয়, আর কিছু স্লাইস করে কাটতে হয় ক্যাপসিকাম। আর কি থাকছে? আর থাকছে ধনিয়া পাতা। অতএব দেখুন যে এগুলো দিয়ে আমি কাঁচা সবজির মধ্যে কপি, আলু তো অবশ্যই লাগে পাওভাজিতে, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আদা আর রসুন, আর অবশ্যই বাটার লাগে, আর একটু সাদা তেল লাগে। একটা বড় মাপের প্রেসার কুকার নিয়ে নেবেন, একটু বড় সাইজের। যদি আপনাদের কোয়ান্টিটি কম হয় তাহলে একটু কমই নেবেন, ছোট প্রেসার কুকারেও হবে। আজ এর মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি। অবশ্যই সাদা তেলের সঙ্গে আমি একটু বাটার মেশাবো। প্রেসার কুকার গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে দিলাম ফ্রেন্ডস। গ্যাসটা অন করে দেওয়ার পর আমরা একটু মাখন দেবো। মাখনটা কিন্তু একটু বেশি করে ফ্রেন্ডস দিতে হবে, না দিলে মাখন পাওভাজির টেস্টই আসবে না। একটু সাদা তেল দিতে হচ্ছে আর একটু মাখন দিতে হচ্ছে। ফ্রেন্ডস, যেটা দিতে হবে এখানে আমরা দিয়ে দিয়েছি কপি, আলু, গাজর, একটু সাদা তেল আর মাখন, সেটা তো আপনাদের বলেই দিলাম। এবার যেটা দিতে হবে সেটা ক্যাপসিকাম। দেখুন কিছু ক্যাপসিকাম যেরকম স্লাইস করে কাটা আছে না, সেই স্লাইস করে ক্যাপসিকামটা এখানে দিয়ে দিতে হলো। কি ভালো গন্ধ! দেখা যাক কিরকম খেতে হয়। গন্ধ তো খুব সুন্দরই উঠেছে। এবার এখানে যেটা দিব আমরা সেটা হলো কড়াইশুঁটি। এটা ফ্রোজেনও যদি শীতকালের সময় না হয় তাহলে কড়াইশুঁটি পাওয়া যায় না, তখন ফ্রোজেনও দেওয়া যায়। আর এটা হচ্ছে যে আপনার এখন তো কড়াইশুঁটি শীতকাল। এরপরে আমরা কি দেবো? আদাটা ছোট ছোট করে দেবো। বেশি দিতে হবে না, আমি রাখবো। আদা আমি রাখবো, এবার আদা ছাড়া একটু ছোট ছোট করে আদা দিলাম আমরা। আদা দিতে পারি এর দিলাম। আর কি করছি? 4-5 রসুন। এবার পরিমাণ মতো নুন দিতে হবে। আর যেটা দিতে হবে ফ্রেন্ডস, পরিমাণ মতন নুন দিতে হবে, সল্ট। আর এইটা পাওয়া যায় পাওভাজি মশলা, পাওভাজি মশলা। এটা কালকে আমার হাজব্যান্ড আমায় এনে দিয়েছে, আজ রান্না করবো বলে। দেখুন এটা পরিমাণ মতন দেবেন, তাহলেই হবে। এটার ওপরে একটু নুন দেবো আর একটুখানি পাওভাজি মশলা দেবো। এটা আমি এখানে পাওভাজি মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এছাড়া আর কিছু এখানে মশলা পড়বে না। এবার একটুখানি কষবো, কষে জল দিয়ে দেবো। এইবার কি করব? এইবার আমরা পরিমাণ মতন জল দেবো। এখানে খুব টলটলানি জল দিতে নেই, কারণ এইটা পুরো ম্যাশ করতে হবে, এটা পুরো শুকোতে হবে, যাতে স্টিমটা ওঠে। সেরকম অনুযায়ী আমরা জল দেবো, মোটামুটি জল দেবো, বেশি দেবো না। 3টে স্টিম উঠবে, আমরা আবার সেই ফ্যানের মতনও ঠিক নয়, অল্প জল, পরিমাণ মতো আমরা জল দিলাম। প্রেসার কুকারের ঢাকা খুলে ফেলেছি, দেখুন হয়ে গেছে। তাই প্রেসার কুকারের ঢাকা খুলে ফেলেছি। এই দেখুন, এই জলটাকে আমাদের শুকিয়ে ফেলতে হবে একদম। আর ম্যাশার দিয়ে, জানেন তো, ম্যাশার দিয়ে এগুলো একদম ম্যাশ করতে হবে। আর চলছে, গ্যাসটা কিন্তু চলছে আমার। পেঁয়াজটা দেখুন এইরকম ভাজা হবে, হয়ে গেছে। এইবার আমরা কি করব?
এতে একটু ক্যাচের আদা রসুন পেস্টটা ভীষণ ভালো, ইউজ করে দেখুন। এতে একটু পরিমাণ মতো, বেশি দিলে ভালো লাগবে না, আদা রসুন বাটা পেস্টটা দিতে। এবার এতে আমরা টমেটো দেব। আর এখানে বেশি ক্যাপসিকাম লাগে না, এখানে অল্পই ক্যাপসিকাম লাগে। যতক্ষণ না জলটা শুকোবে ফ্রেন্ডস, ততক্ষণ এটা ম্যাশ করে যেতে হবে, যতক্ষণ না জলটা শুকোবে। রেডি। দেখো ফ্রেন্ডস, মশলাটা ওই পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে মেশাতে হবে। টেস্ট করবে নাকি? চলে এসো তাহলে আমাদের বাড়িতে ফ্রেন্ডস। দেখো, পাও ভাজি, এটা হচ্ছে পাওটাকে কি করতে হচ্ছে, এখানে একটু বাটার দেওয়া হচ্ছে, বাটার দিয়ে করছে, বাবুই করছে। আমি তো এতক্ষণ ধরে ভাজিটা করলাম, অনেক সময় লাগে, বলছে মা তুমি সরে যাও, এবার আমি করছি। ওইখানে পাও হয়ে গেল। এবার কি করছে দেখো ফ্রেন্ডস, গ্যাসটা একটু লো ফ্লেমে করতে হবে, না হলে হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এবার বাটার দিচ্ছে, এইবার পাউডার দিয়ে একটু করে একটু ভাজা ভাজা এই হচ্ছে পাউডার। এটা দিয়ে ভাজিটা খেতে লাগে। আমার তো ইচ্ছে করছে যে আমার যত ফ্রেন্ড সবাইকে একটু খাওয়াই, তারপর রান্না করেছি, সেটা তোমরা খেয়ে বলতে পারবে কেমন রান্না করেছি। ওরা খেয়ে বলতে পারে খেয়ে কি বলছে না বলছে, আমি সেটা তোমাদের কাছে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কি অলরেডি হচ্ছে, দেখছো? ডিনার রেডি ফ্রেন্ডস, খাবো। সবাই খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। সবাই খাও। ও আটা বাড়ি আলাদা লেভেল হয়েছে। এত যে খাটুনি হয়েছে কিছু মনে হয় না, যখন সবাই খুব ভালো বলে, যখন সবাই খুব ভালো বলে, তখন এই খাটুনিটাকে কি তুচ্ছ মনে হয় কিছুই হয় না। হ্যাঁ যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ।